হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকে আমরা করব আরআরবি এনটিপিসি 3 এপ্রিল 2016 শিফট 2। এর আগের ভিডিওটাতে আমি আরআরবি এনটিপিসি 2016 3 এপ্রিলের শিফট 1টা আপলোড করে দিয়েছি। আর যারা ওই ভিডিওটা এখনো অবধি দেখোনি তারা ওপরের আই বাটনটা একবার ক্লিক করে ওই ভিডিওটা একবার চটপট দেখে নাও, তারপর এই ভিডিওটাতে চলে এসো। ভিডিও যদি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, চলো বেশি না বকে স্টার্ট করি অঙ্ক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলছে, দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং নাম্বারস অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার ইজ 2.5। ঠিক আছে, ইফ সো ফাইন্ড এক্স। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো বলছে অ্যাসেন্ডিং অর্ডারে যে সাজানো আছে একদম দেখো সাজিয়ে দিয়েছে। এটার বলেছে মিডিয়ানটা, ঠিক আছে, মিডিয়ানটা বলে দিয়েছে কত, 2.5 এসছে, অর্থাৎ আড়াই এসছে। সো ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালুটা আমাদেরকে বার করতে বলেছে। তো মিন আর মিডিয়ান আর মোড, ঠিক আছে, তিনটি জিনিস হয়। তাহলে দেখো এখানে ফার্স্টে আমাদেরকে মিডিয়ানটা বার করি, ক্যালকুলেশনটা। তো মিডিয়ান কি করে বার করব? তো মিডিয়ান বার করার জন্য যেটা করতে হবে, এখানে কতগুলো নাম্বার আছে ফার্স্টে আমাদেরকে কাউন্ট করতে হবে। তো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ইভেন নাম্বার আছে। তাহলে ইভেন নাম্বার থাকলে কি হবে, 12 বাই টু, অর্থাৎ এখানে 12 যদি থাকে তাহলে এখানে দুটো কি পাবো, বেসিক্যালি আমি মিন নিতে হবে, এভারেজ। ঠিক আছে, যেমন ধরো 1 2 3 4 যদি চারটা থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করি, 2 প্লাস 3 বাই কি করি 2 করি, অর্থাৎ এই মিডল দুটোর কি করি, ব্রেক করি। তাহলে এদিক থেকেও আমরা সিমিলারলি এদিক থেকে চারটা 5টা নাম্বারকে এদিক থেকে রেখে দেবো আর এদিক থেকে 5টা নাম্বারকে রেখে দেবো। তাহলে মাঝে পড়ে রয়েছে কি 2 প্লাস এক্স, অর্থাৎ 2 প্লাস এক্স বাই 2। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু দেখো বলেছিল কত, আড়াই বলা আছে। তো তো আড়াইটাকে আমরা কত লিখতে পারি, 5 এর 2। ঠিক আছে, এখানে দেখো 2 2 কেটে গেল, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 3। ঠিক আছে, অর্থাৎ 3 হবে এটার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন আমরা চলে যাই। দেখো এটা একটা জিকের কোশ্চেন, কি বলা আছে, হাউ ডু ইন্ডিয়ান সেলিব্রেট হোলি। ঠিক আছে, ইন্ডিয়াতে হোলি কি করে সেলিব্রেট করা হয়, কি করা হয়, বাই থ্রোয়িং কালার্ড পাউডার অ্যান্ড ওয়াটার অন ইচ আদার। ঠিক আছে, আমরা জানি বেসিক্যালি সবাই এটাই করি। ঠিক আছে, এবার দেখো এখানে একটা রিজনিং এর কোশ্চেন ছিল। তো এটা রিজনিং এর কোশ্চেনে এখানটা আমি পড়তে পারছি না, ওই জন্য আমি এই কোশ্চেনটা স্কিপ করছি, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো কি বলছে, স্টাডি দ্য ফলোইং ডায়াগ্রাম এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। এখানে বলছে দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দ্য লাইকস অফ চিলড্রেন ইন এ সোসাইটি। অর্থাৎ এই ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে, যেখানে ট্রায়াঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে টাইগারকে, আর স্কোয়ার রেক্টেঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে লিওপার্ডকে, আর সার্কেলটা রিপ্রেজেন্ট করছে লায়নকে। আর বেসিক্যালি এখানে যে ভেতরে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো হলেও যে অতজন কি করে, যা যেগুলো ট্রায়াঙ্গেলের ভেতরে আছে অতগুলো ছেলে কি করে, বাঘ ভালোবাসে, তারপরে লিওপার্ড ভালোবাসে, লায়ন ভালোবাসে, এরকম আছে। এবার বলছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য চিলড্রেন হু লাইক লিওপার্ড টু দোজ হু লাইক টাইগার। অর্থাৎ লিওপার্ড ভালোবাসে এমন ছেলে আর টাইগার ভালোবাসে এমন ছেলের মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে বলতে বলেছে। তো দেখো প্রথমে আমরা দেখি লিওপার্ড ভালোবাসে কতজন। লিওপার্ড মানে হলো রেক্টেঙ্গেল, অর্থাৎ রেক্টেঙ্গেলের ভেতরে কতজন আছে দেখো, 35 35 আর এখানে 30 আর 20, অর্থাৎ 50 আর 70, 120 জন আছে কি, যারা লিওপার্ড ভালোবাসে। আর যারা টাইগার ভালোবাসে তারা কোথায় থাকবে, ট্রায়াঙ্গেলের ভেতরে। তো ট্রায়াঙ্গেলের ভেতরে দেখো 35 আছে, 5 আছে আর এই 45 আছে। তাহলে 35 আর 45 যোগ করলে কত হয়, 80, আর 5-এ কত হয়, 85। এই দুটোর কি করতে বলেছে, ডিফারেন্স বার করতে বলেছে। তো 15 আর 20 35 হবে এটার উত্তর। ঠিক আছে, এই দুটোর গ্যাপ ডিফারেন্স কত হয়, 35। ঠিক আছে, তো 35 হবে কি এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটার উপর বেস করে আছে, কি বলছে, হাউ মেনি চিলড্রেন লাইক বোথ লায়ন অ্যান্ড লিওপার্ড। বলছে লায়ন আর লিওপার্ড দুটোকেই ভালোবাসে এরকম কে। তাহলে লায়ন আর লিওপার্ড বলতে বেসিক্যালি কি হবে, কমন পোর্শনটা হবে কোন জায়গায়, যেখানে রেক্টেঙ্গেল আর সার্কেলের কমন পোর্শন, রেক্টেঙ্গেল ঠিক আছে আর সার্কেলের কমন পোর্শন। তার মানে 20 আছে, 35 আছে আর এই 35 আছে। তাহলে 35 35 70 আর 20 90, তাহলে 90 জন হবে এটার উত্তর। নেক্সট দেখে ডায়াগ্রাম থেকে, সেম ডায়াগ্রাম থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হাউ মেনি চিলড্রেন হু লাইক লায়ন অলসো লাইক দ্য টাইগার। বলছে কতজন এমন ছেলে আছে যারা সবাই কি করবে, লায়নকে ভালোবাসবে কিন্তু তার সাথে সাথে টাইগারকেও কি করবে, ভালোবাসবে। তাহলে প্রথমে লায়নকে ভালোবাসবে, তার মানে সার্কেলের সবাই, সার্কেলের সবারই মধ্যে এমন কজন আছে যারা টাইগারকেও ভালোবাসে, অর্থাৎ সার্কেল এবং ট্রায়াঙ্গেলের মধ্যে কমন পোর্শন। তো সার্কেল এবং ট্রায়াঙ্গেলের মধ্যে কমন পোর্শন দেখো এই 35 আর 5, অর্থাৎ 40 জন। তাহলে 40টা হবে এটার অ্যান্সার। আশা করি এই কোশ্চেনগুলো কিভাবে করছি বুঝতে পারছো।
পরের কোয়েশ্চেনটার দিকে তাকাও, এটা রিজনিং এর কোয়েশ্চেন। বলছে ফাইন্ড দ্য মিসিং ইন দ্য সিরিজ। প্রথমে 50, তারপরে 49.5, তারপরে এখানে কোয়েশ্চেন দিয়েছে, তারপরে বলেছে 45.5, তারপরে 42, তারপরে এখানে 37.5, অর্থাৎ এইরকম একটা অর্ডারে চলছে। তো এটা বেসিক্যালি কি করে করব, দেখো প্রথমে যদি আমি করি কি 50, তারপরে 49.5, অর্থাৎ 0.5 কমলো, কত কমলো 0.5। তো তারপরেরটা 1 কমবে, এই 0.5 কমলে, ঠিক আছে, তারপরে এইগুলোর দিকে একটু তাকিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো এখানে যেটা কমলো সেটা হলো 0.5 কমলো, ঠিক আছে। এবার এখানেও কিছু একটা কমার কথা, বাট আমরা এটা যেটা দেখতে পাচ্ছি যে 45.5 থেকে 42 হচ্ছে, অর্থাৎ 2.5 কমলো, কি হলো 2.5 কমলো, ঠিক আছে। তার মানে 49.5 থেকে এবার কত কম 2.5, তারপরে এখানে দেখো 42 থেকে 37.5, তার মানে তোমার এখানে কত হলো 4.5 কমছে, ঠিক আছে। তাহলে 2 এর গ্যাপে চলছে, তাহলে 49.5 থেকে যদি আমার 1.5 কমে 5 কত হবে 1.5, ঠিক আছে, এইরকম অর্ডারে চলছে। তাহলে 49.5 থেকে যখন 1.5 কমে যাবে তখন কত হবে 48, তাহলে 48 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট থেকে একটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন দেওয়া আছে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন কি বলছে দেখো, বলছে এমপ্লয়িজ আর ওয়েল পেড, এমপ্লয়িজদেরকে ভালো করে বেতন দেওয়া হয়। আর রাজন আর্নস ওয়েল, আর রাজন বলছে অনেক ভালো আর্ন করে, অর্থাৎ উপার্জন করতে পারে। এবার কনক্লুশন আমরা কি কি টানবো, বলছে দেখো, বলছে রাজন ইজ অ্যান এমপ্লয়ি, তো এখানে তো সেটা কিছু বলা ছিল না, এখানে বলা ছিল কি যে এমপ্লয়িজ আর ওয়েল পেড, অর্থাৎ এমপ্লয়িজদেরকে ভালো বেতন দেওয়া হয়, ঠিক আছে। বাট এখানে কোথাও বলা নেই যে রাজন এমপ্লয়ি ছিল, তাহলে এই অপশনটা হবে না। নেক্সট কি বলছে, রাজন ইজ সেলফ এমপ্লয়েড, তো রাজন আর্নস ওয়েল এইটুকু বলা ছিল। রাজন সেলফ এমপ্লয়েড ছিল না কোনো কোম্পানির আন্ডারে কাজ করতো, সেটাও কিন্তু স্টেটমেন্টের মধ্যে বলা ছিল না, অর্থাৎ দুটো অপশনই কি হবে ভুল হবে। তাহলে নাইদার 1 নট 2 ফলোজ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে জিজ্ঞেস করেছে দেখো, অ্যাট হোয়াট টাইম ডিড ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স 15th আগস্ট ইন 1947, অর্থাৎ 1947 সালের কোন সময়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, কখন? মিড নাইটে, আমরা সবাই জানি, ঠিক আছে। 14th আগস্টে মিড নাইট, 14th আগস্ট হয়েছিল পাকিস্তান, আর 15th আগস্ট হয় ইন্ডিয়া। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছে, এ ট্রেন হ্যাভিং লেন্থ 500 মিটার passes through a tunnel of 1000 মিটার ইন 1 মিনিট, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে দেখো প্রথমে বলছে, দেখো এরকম একটা টানেল দেওয়া আছে, যে টানেলটা বলেছে 1000 মিটার লম্বা, ঠিক আছে। তো 1000 মিটারটাকে আমি 1 কিলোমিটার করছি, কেন করছি, কারণ উত্তরগুলো কিলোমিটার প্রতি ঘন্টাতে বার করতে হবে আলটিমেটলি, তো আগে থেকেই করে রাখা ভালো। এবার দেখো, আর ট্রেনটার লেন্থ, ঠিক আছে, এটা যদি ধরো ট্রেন হয়, ঠিক আছে, তো এই ট্রেনটার লেন্থ বলেছে 500 মিটার, তো 500 মিটারকে আমরা কত লিখতে পারি, হাফ কিলোমিটার। তার মানে এবার এই ট্রেনটা যখন, দেখো আমি অন্য কালার দিয়ে দেখাই, এই ট্রেনটা যখন বেসিক্যালি টানেলটাকে ক্রস করে যাবে, তখন ট্রেনটাকে কিন্তু দুটো ডিস্টেন্স কভার করতে হবে। যখন ধরো সাপোজ এই ট্রেনটা এখানে এলো, এসে পরে এদিকে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে তাহলে কি কি ডিস্টেন্স কভার করতে হলো, 1 কিলোমিটার তো কভার করতেই হলো। তার সাথে যখন প্রথম ট্রেনের প্রথম প্রান্তটা এখানে বেরিয়ে চলে যাবে, তো অর্থাৎ লাস্ট অব্দি কি ট্রেনের শেষ প্রান্তটাও তো বেরোবে, তো শেষ প্রান্তটাও তো হাফ কিলোমিটার লম্বা, তার মানে টোটাল 3/2 কিলোমিটার কি করছে, কভার করছে। তো 3/2 কিলোমিটার কভার করতে ওর টাইম কত লেগেছে, 1 মিনিট, ঠিক আছে। তো 1 মিনিট মানে কত হয়, 1 মিনিট মানে হয় 1/60 কি আওয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো, এখানে ভেলোসিটি পেয়ে গেলে, এখানে টাইম পেয়ে গেলে, তোমাকে বার করতে বলেছে কি ভেলোসিটি, এই সরি, এটা ডিস্টেন্স পেলে, এটা টাইম পেলে, তাহলে ভেলোসিটি বার করতে বলেছে, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, ডিস্টেন্স আপন টাইম। তাহলে 3/2 এটা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম যখন করবে, অর্থাৎ 1/60 করবে, এটাই উল্টে যাবে, অর্থাৎ 60 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 2 দিয়ে এটা কাটলো কত 30, 30-এর সাথে 3 গুণ হলে কত হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোইং, এগুলোর মধ্যে কি সিমিলারিটি আছে সেটা বলো। বলছে অরেঞ্জ, পিচ, অলিভ, আর এখানে আছে ক্রোম, ঠিক আছে। তো এই রঙগুলোর মধ্যে বেসিক্যালি কি সিমিলারিটি আছে, কি বলছে দেখো, এগুলো অরেঞ্জ বলছে অল অফ দেম আর ফ্রুটস, প্রথমে বলছে প্রত্যেকটাই ফলের নাম, তো দেখো অরেঞ্জ, ক্রোম কিন্তু কোনো ফল নেই, ঠিক আছে, ক্রোম নামে, তাহলে এটা হবে না। অল অফ দেম আর বলছে নেমস অফ সিজন, বলছে প্রত্যেকটা সিজনের নাম, তো এটাও কিন্তু নয়, ঠিক আছে, তাহলে এই অপশনটা হলো না। অল অফ দেম আর কালার্স, দেখো অরেঞ্জ কালার হয়, পিচ কালার হয়, অলিভ কালার হয়, আর ক্রোম কালারও হয়, অর্থাৎ এই অপশনটা হতে পারে। আর অল অফ দেম আর শেডস অফ অরেঞ্জ, প্রত্যেকটাই বলছে অরেঞ্জের শেড, ঠিক আছে, তো অরেঞ্জের শেড কিন্তু প্রত্যেকটা নয়, ঠিক আছে। তাহলে এই অপশন সিটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, যেটা কি বলেছে অল অফ দেম আর
কালার্স, এটা সব কালার বাট নট দ্য শেডস অফ অরেঞ্জ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা রিজনিং এর কোয়েশ্চেন। তো এই রিজনিং এর কোয়েশ্চেনটা বেসিক্যালি কি হচ্ছে দেখো, এইচ এ, তারপরে হচ্ছে আই জে, তারপরে হচ্ছে এল কে, তারপরে হচ্ছে এম এন। তাহলে বেসিক্যালি দেখতে পেয়েছি এইচ আই জে, ঠিক আছে। ওই যে মাঝে জিএইচ হচ্ছে, তারপর কি হচ্ছে জিএইচ, তারপর জে আই জে এল কে, ঠিক আছে, এম এন, এরকম অর্ডারে চলছে। তার মানে বেসিক্যালি এদের মধ্যে দেখো একটা রিলেশন আছে, এইচ আই, তারপর তোমার এইচ আই এর পর জে, এইচ এর পর আই হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ জি থেকে স্টার্ট হয়েছে, জি এইচ, তারপরে দেখো আই জে, তারপরে কে এল, তারপরে এম এন, তারপরেরটা বার করতে বলেছে। তারপরেরটা দেখো, তাহলে বেসিক্যালি কি হচ্ছে বলতো, জি এইচ অর্থাৎ রিভার্স হলো, আই জে পরপর হলো, তারপরে কে এল মানে আবার রিভার্স অর্ডার, এম এন সোজাসুজি, এবার তাহলে ওপি, ওপি কি হবে রিভার্স অর্ডার হবে, অর্থাৎ ওপিটা হবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে আবার ওই একই রকম কোয়েশ্চেন, আগেও দেখবে এরকম একটা কোয়েশ্চেন আমরা আগের শিফটে করেছিলাম। তো এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে এ স্মল সোপ ওনার কিপস ইনভেন্টরি স্যাটিসফাইং দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ঠিক আছে। এরকম ক্রাইটেরিয়া কি কি লিখেছে দেখো, বলছে শ্যাম্পু স্যাশেস দ্যাট আর প্রাইসড বিটুইন ₹4 to 10 পার সিট, অর্থাৎ 4 টাকা থেকে 10 টাকা পার সিট স্যাশেতে দাম রেখেছে শ্যাম্পুর। তারপর কি বলছে, চকলেটস ইন দ্য প্রাইস রেঞ্জ অফ ₹1 to ₹60 পার পিস, প্রত্যেকটা পিস 1 টাকা থেকে 60 টাকার পিসে রেখেছে। আর ড্রাই ফ্রুটস প্রাইস মোর দেন ₹1.25 পার 100 গ্রামস, আর ড্রাই ফ্রুট অর্থাৎ কিছু শুকনো খাবার রেখেছে যার প্রতি 100 গ্রামের দাম কত 1.25 করে, সরি 1.25 নয় 125। তারপর কি বলছে, মিল্ক প্যাকেটস ইন দ্য প্রাইস রেঞ্জ অফ 21 and 29 পার লিটার, আর দুধের প্যাকেট রেখেছে যেটা 21 থেকে 29 টাকা দাম। এবার বলছে দেখো, হুইচ লিস্ট অ্যামং দ্য ফলোইং উইল ডেফিনেটলি নট বি ফাউন্ড ইন দিস শপ, ঠিক আছে। এই লিস্টের মধ্যে কোন জিনিসটা বলছে এই দোকানে কি পাওয়া যাবে না, অর্থাৎ এখানে বেসিক্যালি যে চার্টে দেওয়া ছিল, এই চার্টে কি করা আছে বলতো, এই দোকানটাতে কি কি জিনিস পাওয়া যাবে সেটার একটা লিস্ট দিয়ে রেখেছে। এবার এখানে তোমাকে 4টা অপশনের মধ্যে দেখতে বলেছে যে এই 4টা অপশনের মধ্যে কোন জিনিসটা দোকানের মধ্যে পাবো না, ঠিক আছে। তো আমি বারবার বলেছি এরকম ধরনের যখনই কোয়েশ্চেন পাবে নিচের দিক থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ কি পরীক্ষক কি করে চালাকি করে যে অপশনটা সঠিক উত্তর হয় সেই অপশনটা একটু নিচের দিকে দেয়, যাতে কেউ বাই অপশন যদি আসে তাহলে এ বি তে তাতে তার সময় একটু নষ্ট হবে, ঠিক আছে। তো আমরা ডি থেকে দেখি। ডি তে কি বলেছে দেখো, শ্যাম্পু এল at ₹4 পার স্যাশে, 4 টাকার পার স্যাশে শ্যাম্পু। তো দেখো শ্যাম্পু এখানে 4 থেকে 10 রেখেছিল, তার মানে শ্যাম্পুটা পাচ্ছি। মিল্ক প্যাকেট এম at ₹24.5 পার প্যাকেট, তো এটাও 21 থেকে 29-এর মধ্যে লাই করছে, তার মানে এটাও পাওয়া যাবে। চকলেট এন at ₹35 পার পিস, 35 টাকা প্রতি পিসের চকলেট খোঁজার চেষ্টা করছে, তাহলে এখানেও দেখো দেওয়া আছে 1 থেকে 60 টাকা, তার মানে এটাও পাবো। আর নেক্সট বলছে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট, আচ্ছা 350 জিরো অ্যাট, তারপর বলছে কত 350 পার 200 গ্রাম, ঠিক আছে। 350 টাকায় 200 গ্রাম এরকম ড্রাই ফ্রুট খুঁজছে, ঠিক আছে। তো 350 টাকা যদি 200 গ্রামের দাম হয় তাহলে 100 গ্রামের কত দাম হবে 175 টাকা। তো 175 টাকা দামের কিন্তু দেখো এখানে ড্রাই ফ্রুটস নেই, এখানে প্রতি 100 গ্রামে 125 টাকা ড্রাই ফ্রুটস আছে, অর্থাৎ এই জিনিসগুলো আমি যদি কিনতে যাই তাহলে কিন্তু এখানে দোকানে পাবো না। এবার আমরা অপশন সি তে চলে যাই। শ্যাম্পু বলেছে দেখো 5 টাকা পার স্যাশে, দেওয়া আছে 4 আর 10-এর মধ্যে, ঠিক আছে। চকলেট ₹1 পার পিস, তো এটাও দেওয়া আছে দেখো 1 পার পিস পাওয়া যাবে, 1 থেকে 60-এর মধ্যে আছে। আর ফ্রুট অ্যাট 100 পার 100 গ্রাম, প্রতি 100 টাকা পাওয়া যাবে বলছে প্রতি 100 গ্রামের মধ্যে। তো দেখো এখানে সমস্ত অপশনগুলোই কিন্তু কি হয়ে গেল বলতো, কারেক্ট হয়ে গেল। তো সমস্ত অপশনগুলো যদি এখানে কারেক্ট হয়ে যায়, সরি সমস্ত ক্রাইটেরিয়াগুলো এর মিলে গেল, ঠিক আছে, তাহলে অপশন সিটা কি হবে এটার কারেক্ট উত্তর। অর্থাৎ এই যে জিনিসগুলো আমি কিনতে চাইছি সেগুলো সব কিন্তু এই দোকানের ক্রাইটেরিয়াগুলো কি হচ্ছে ফুলফিল হচ্ছে, তার মানে আমি কিনতে পারবো এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে মানু সোল্ড এ ডজন ওয়াচেস ফর ₹1,454.64 পার ওয়াচ অ্যান্ড মেড এ প্রফিট অফ 16%, বলছে ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ওয়াচেস, ঠিক আছে, কস্ট প্রাইস অফ দ্য ওয়াচেস। তো এটা কি করে বার করবো, বেসিক্যালি দেখো এই কোয়েশ্চেন্সটা একটু লেন্দি আছে মনে হচ্ছে দেখে, করার চেষ্টা করি। কি বলছে, মানু বিক্রি করলো এ ডজন ওয়াচেস, অর্থাৎ 12টা ঘড়ি এত টাকা দামে, প্রত্যেকটা
পার ওয়াচ, অর্থাৎ এক একটা ঘড়িকে 1454.64 টাকায় বিক্রি করলো 12টা, দিয়ে ও লাভ কত হলো 16%। এবারে কস্ট প্রাইস বার করতে বলেছে, তাহলে বেসিক্যালি যে ওর টোটাল প্রাইসটা কত ছিল 1454, ঠিক আছে, 0.64, রাইট। এটা এক একটা ঘড়ির দাম ছিল, তো এক একটা ঘড়ির দাম এবার ও কি করেছে, এক একটা ঘড়ি তো কেনেনি, টোটাল কতগুলো বিক্রি করেছে 12টা ঘড়ি বিক্রি করেছে। তা 12টা ঘড়ির বিক্রয় মূল্য তাহলে এটা, তাহলে এটা বেসিক্যালি কত পার্সেন্ট, 116%-এর ভ্যালু, কারণ এখানে 16% লাভ করেছে। তাহলে 116%-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100% মানেই তো কস্ট প্রাইস হবে, অর্থাৎ 116 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে সেটাই কি হবে উত্তর বেরোবে, অর্থাৎ 100% বেরোবে। তাহলে 100% দেখি। এবার এখানে বলেছে দেখো কস্ট প্রাইস অফ দ্য ওয়াচেস, এটাই বার করতে বলেছে যে কস্ট প্রাইস কত হচ্ছে। তো বেসিক্যালি দেখো এখানে কস্ট প্রাইস অফ দ্য ওয়াচেস অর্থাৎ এক একটা ঘড়ির বার করতে বলেছে, তো এই 12 দিয়ে গুণ করার দরকার নেই, ঠিক আছে। 116 দিয়ে বার করে এটাকে 100, তার মানে বেসিক্যালি যেটা বুঝতে পারলাম যে 12টা আমি এখানে মুছে দিই, 12 দিয়ে গুণ করা, অর্থাৎ 12টার গুণ দেখতে বলেনি, এক একটা ঘড়ির দাম বার করতে বলেছে। তো এক একটা ঘড়ি কি করে হবে দেখো, তা 1454.64 116%-এ বিক্রি করছিল, তাহলে 100%-এর ভ্যালু কত, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দাও। তার মানে এটাকে যদি আমরা মনে মনে ধরি যে এটা 1454, পয়েন্টটা উঠে গেছে, ঠিক আছে, 116কে এটা দিয়ে ভাগ করতে হবে। তো বেসিক্যালি এইখানে আমরা এবার লাগাবো ডিজিটাল সামের কনসেপ্ট। কি করব দেখো, নিচে কত আসছে 6 1 7 আর 1 8, ঠিক আছে, 8 আসছে। তো 8কে যদি আমি কি করি বলতো, 8 7 56, 8 8 64, হ্যাঁ উপরেও 8 দিয়ে গুণ করে দিলাম আর নিচেও আর একটা 8 দিয়ে গুণ করে দিলাম। তাহলে বেসিক্যালি নিচের ডিজিট সাম কত হচ্ছে 8 8 64, তার মানে 6 + 4 = 1, 10, 10 এর মানে 1। এবারে উপরের ডিজিটাল সামটা কত হচ্ছে দেখো, 4 আর 1 5, 5 আর 5 10, আর 4 14, 16, 16 আর 4 20, ঠিক আছে, 2 আর 2 8 16, তার মানে 16 আবার 1 + 6 অ্যাড করলে কত হয় 7। অর্থাৎ আমার যে উত্তরটা দেওয়া থাকবে সেই উত্তরেরও ডিজিটাল সাম কত হবে 7 হবে। দেখো 1 2 5 4, 5 এ 4 এ 9, 2 1 এ 3, অর্থাৎ এই অপশনটা হবে না। তারপরে দেখো 6 আর 3 এ 9, তারপরে দেখো 6 আর 3 এ 9, 2 আর 1 এ 3, এখানে ডিজিটাল সাম কত হচ্ছে 3 হচ্ছে, অর্থাৎ এই অপশনটা হবে না। সি অপশনটার দিকে দেখো 8 আর 4 এ 12, 12 আর 5 এ 17, 17 আর 1 এ 18, 18 মানে 8 + 1 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও না হওয়ার কথা, কারণ এখানে ডিজিটাল সাম কত আসার কথা ছিল আমাদের 7 আসার কথা ছিল। এবার দেখো কত বলছে 16438.32, ঠিক আছে, এখানে 3 আর 2 5, 5 আর 8 13, 13 আর 4 17, 17 আর 3 20, 20 6 26, 26 আর 1 27, এখানেও দেখো 9 ডিজিটাল সাম চলে আসছে। অর্থাৎ এখানে ডিজিটাল সাম অ্যাকচুয়ালি খাটছে না, কারণ এগুলো কি আছে অ্যাপ্রক্স ভ্যালু দেওয়া আছে। তাহলে অ্যাপ্রক্স ভ্যালু যখন দেওয়া থাকবে তখন আমাদেরকে বেসিক্যালি ভাগ করে এটা দেখতে হবে। তো এটা একটু চাপের ছিল, কোয়েশ্চেনটা আমি লিভ করছি। অর্থাৎ তোমাদেরকেও কিন্তু পরীক্ষার হলে এরকম কোশ্চেন হলে স্কিপ করে ফাস্ট করতে যেতে হবে। নেক্সট আমরা দেখি কি আছে। ইফ 26 দেখো কোশ্চেন নাম্বার 26 কি বলছে, ইফ গোয়িং ইজ রিটেন অ্যাজ 38253, ক্যাজুয়াল ইজ রিটেন অ্যাজ 409106, তাহলে লজিক্যাল কি হবে, ঠিক আছে। তো লজিক্যালের মধ্যে আমরা বেসিক্যালি এখানে দেখি কমন কি আছে, জি কে এখানে 3 দিয়ে ডিনোট করছে, ঠিক আছে, সি কে এখানে 4 দিয়ে ডিনোট করছে, তাহলে এল কে এখানে বেসিক্যালি এল এখানে দেওয়া আছে দেখো 4, অর্থাৎ প্রথমে 4 থাকবে আর শেষে এল কে, আচ্ছা এল কে এখানে 6 দিয়ে ডিনোট করছে, তো প্রথমে 6 লাস্টে 6, দেখো সব অপশনগুলোতেই দেওয়া আছে। তারপরে আমরা দেখি কি দেওয়া আছে, দেখো এখানে বেসিক্যালি ছিল তার আগে আছে এ, এ কে এরা কি দিয়ে ডিনোট করছে 0 দিয়ে, অর্থাৎ 06 থাকবে লাস্টে। দুটো অপশন দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখে নিই, ঠিক আছে, এখানে দেখো কমন কমন কি আছে এই দুটোর মধ্যে, সব 8 3 4, আচ্ছা তার মানে এই পজিশনে জিটা দেখতে হবে, ঠিক আছে, আইটা দেখতে হবে। তো আইটা দেখো এখানে আই কে ডিনোট করছে বেসিক্যালি 2 দিয়ে, তাহলে যে এখানে আই ইকুয়ালস টু 2 দেওয়া আছে সেটাই উত্তর। অর্থাৎ এখানে 2 কোথায় দেওয়া আছে দেখো এ অপশনটাতে দেওয়া আছে, ঠিক আছে। হুম, তাহলে ডি অপশনটা কি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, বলছে মঞ্জু টেক 16 days টু কমপ্লিট এ ওয়ার্ক। মঞ্জু কোনো একটা কাজ করতে 16 দিন লাগায়, ইফ সি ওয়ার্কস উইথ হির ফ্রেন্ড জেনি দেন কমপ্লিট ইন 12 দিন, ঠিক আছে। তাহলে 12 দিনে যদি দুজন মিলে একসাথে কাজ করে তাহলে বলছে 12 দিনেই কাজটা শেষ করে দেয়। বলছে হাউ মেনি ডেজ উইল ইট টেক টু জেনি টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা করব কি, এর 16 ধরবো, এর এক্স ধরবো, আর এদের লসাগু নিয়ে নেবো টোটাল কাজ, ঠিক আছে। তাহলে 16x হলো এদের টোটাল কাজ, তাহলে এর এফিসিয়েন্সি এখন দেখতে পাচ্ছি এক্স, আর এর এফিসিয়েন্সি হচ্ছে কি 16, ঠিক আছে। বাই অপশানও করা যায়, আমি মেথডে বলে দিচ্ছি ফার্স্টে। তাহলে যদি একসাথে কাজ করে তাহলে কত দিন নেবে 16x বাই কত এক্স প্লাস, ঠিক আছে 16। দেখো এটা এদিকে একটু সরাই, ইকুয়ালস টু কত হবে 16x বাই এক্স প্লাস 16 যদি করি, দ্যাট ইজ কত বলা আছে এখানে দেখো বলে দিয়েছে 12 দিন, ঠিক আছে। তাহলে 12, এবার দেখো এখানে কেটে দাও, 4 3 12, এখানে 4 4 16, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, এখানে দেখো 3x প্লাস
48 হবে, সেই 3x টা এদিকে এলে 4x থেকে 3x বাদ দিলে x ইকুয়ালস টু কত হবে 48, 48 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়, দেখো এখানে কি বলেছে 10 টু দি পাওয়ার 9 গণিত 10 টু দি পাওয়ার 2 ভাজিত কত বলেছে, দেখো ভাজিত বলেছে 10 এর কিউব, অর্থাৎ বেসিক্যালি তাহলে কি হবে 9 আর 2 11, 11 থেকে 3টা বাদ দিলে 10 টু দি পাওয়ার 8 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, ইফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 22 সেন্টিমিটার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল। সেমি সার্কেলের এরিয়া বলেছে, তাহলে সার্কামফারেন্স কথাটা বলা হয় মানে কি একটা পূর্ণবৃত্ত, ঠিক আছে, পূর্ণবৃত্ত আছে, ঠিক আছে, পূর্ণবৃত্তর বলেছে 2 পাই আরটা বলে দিয়েছে, তাহলে 2 পাই আর ইকুয়ালস টু 22 বলা আছে, ঠিক আছে, তার মানে 2 2 কেটে গেল 11 এলো, ঠিক আছে, পাই মানে হয় 22 এর 7, তাহলে আর মানে 7, আবার মানে এখানে বেসিক্যালি এখানে 7 এর 22 দিয়ে এটা কি হবে গুণ হবে, তার মানে 8টা কত পেলাম, 8টা পেলাম 7 এর 2 বা 3.5, ঠিক আছে। এবার যখন 3.5 পেলাম সেমি সার্কেলের এরিয়া বার করতে বলেছে, তো পূর্ণ সার্কেলের এরিয়া কত হয় পাই আর স্কয়ার, তাহলে সেমি সার্কেলের এরিয়া কত হয় পাই আর স্কয়ার বাই 2, তাহলে পাইটাকে পাই রাখো, ঠিক আছে, পাই মানে 22 এর 7 আর নিচে একটা 2 দেবে, ঠিক আছে, ঠিক আছে, ইনটু কি হবে আর স্কয়ার, আর স্কয়ার মানে কত হবে 49 বাই 4, আজকে মাউসটা চলছেই না একদম, তো 49/4, এক সেকেন্ড একটু প্রবলেম হচ্ছে হাতের পজিশন হচ্ছে না, ঠিক আছে, 49/4, তাহলে দেখো এখানে 2 এটা কত হলো 11 আর 7 এটা 7, তাহলে 77/4, 77/4 অপশন 19.5, 19.25, ঠিক আছে, এটাই হবে 4 19 76 আর 0.25 ইন্টু 4 মানে 1। এবার বলছে দেখো ফাইন্ড দা, এক সেকেন্ড মাউসটা কাজ করছে না, কি বলছে দেখো ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন ₹25,000 at 12% পার annum কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 3 ইয়ার্স, 3 বছরে 12% করে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। তো দেখো 3%, 12% মানে আমরা কত বেসিক্যালি লিখবো, তাহলে 12% করে 2 বছরে কত হবে 12 12 24, আর ওইদিকে তাহলে 25.44, ঠিক আছে, 25.44 তো পাবোই, এটার সাথে আবার 12 অ্যাড করবো, প্লাস আবার কি থাকবে 25.44 ইন্টু 12/100, তাহলে এইটাই দেখি ফার্স্টে কত আসছে 37, 37.44 আছেই, তার সাথে আরো কত অ্যাড হবে দেখো 12 সাথে যদি 25 গুণ করো 25 4 100 হয়, তার মানে আরো 3 মোটামুটি পাবে, 3 এর থেকেও বেশি হবে, তাহলে 37 3 40.44, তাহলে মোটামুটি দেখো কত আসছে 41% এর কাছাকাছি রাউন্ড ফিগার ধরতে পারো, তো আমরা 40% এর ভ্যালুটাই বার করি, তাহলে 25,000 এ 40% কত হবে 40,000, 25,000 40%, তার মানে কত হবে 10,000 এর কাছাকাছি, তো 10,000 থেকে বেশি অ্যান্সার একটা অপশনে দেওয়া আছে দেখো 10,123.20, তো এই অপশনটা হবে, এটা দেখো 10,678 অনেক বেশি হয়ে যাচ্ছে, বাকি কোনো কিছু ধারে পাশে নেই, তাহলে এটা দেখো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে আমরা বলে দিলাম যে এটা 10,123.20 আসবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 31 কি বলছে, the LCM and HCF of two numbers are 168 and 6 respectively. If one of the number is 24, find the other number. তাহলে আবার একটা কাজ করব, যে আমরা জানি লসাগু গণিত লসাগু ডিভাইডেড বাই কি হবে আরেকটা নাম্বার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে অন্য একটা নাম্বার পাওয়া যায়, তো এখানে দেখো 6 4 কেটে গেল, 4 দিয়ে এবার এটা কাটো 42, ঠিক আছে, তাহলে 42 হবে এটা কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, সীতা বলল রামস only brother is the father of my son's father, ঠিক আছে, অর্থাৎ সীতা কি বললো, সীতাকে লেখো, ঠিক আছে, সীতা বলল রামস only brother বেশ is the father of my son's father, ঠিক আছে, my son's father, তাহলে সীতার ছেলে, ঠিক আছে, সীতার ছেলের সন, তার মানে সীতার হাজবেন্ড, ঠিক আছে, তার বাবা সন্স কি বলছে ইজ দ্য ফাদার, কি বলছে রাম ইজ অনলি ব্রাদার, রামস অনলি ব্রাদার, আচ্ছা রামের একমাত্র ভাই ইজ দ্য ফাদার অফ মাই সন্স ফাদার, অর্থাৎ আমার ছেলের বাবার বাবা, এখানে বাবা লিখলাম, ঠিক আছে, এই বাবা হলো কি রামস অনলি ব্রাদার, তাহলে এর দাদা হলো কি রাম, রাইট, পাওয়া গেল রাম। এর বলছে হাউ ইজ রামস ব্রাদার রিলেটেড টু সীতার সন, অর্থাৎ রামের ভাই সীতার ছেলের সাথে কিভাবে রিলেটেড, তো দেখতেই পাচ্ছি 3টে স্টেপ জাম আসছে বেসিক্যালি, তাহলে দেখো এখানে প্যাটার্নাল আঙ্কেল, গ্র্যান্ডফাদার হবে, দাদু হবে, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ইফ 78 বুকস 114 crayons and 141 নোটবুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড টু স্কুল চিলড্রেন ইকুয়ালি, ঠিক আছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 6 ওয়ার লেফট আনডিস্ট্রিবিউটেড ইন ইচ কেস, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ দ্য চিলড্রেন। ঠিক আছে, তাহলে বলছে কি যে যদি 78টা বই, 114টা ক্রেয়ন্স এবং 141টা নোটবুক যদি ডিস্ট্রিবিউট করা হয় সবার মধ্যে, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি 6টা করে প্রত্যেকবারে কি থাকছে, বাকি থাকছে। তার মানে বেসিক্যালি এখানে গসাগুটা নির্ণয় করতে হবে। 78-এর সাথে 6 অ্যাড করে দিই, ঠিক আছে, সবাইকে 6টা করে যদি বেশি দিয়ে দিই তাহলে কি হতো, সরি 6টা করে বাকি থাকছে, তাহলে 6টা করে যদি কম থাকতো তাহলে পরে কি হতো, ওয়েল ডিস্ট্রিবিউট হয়ে যেত, এটা আমরা ধরতে পারি। তাহলে 114 থেকেও 6 বাদ দাও, তার মানে 108 আসছে, ঠিক আছে, আর 141 থেকেও 6 বাদ দাও, তার মানে 135 আসছে। এবার বেসিক্যালি এই তিনটে নাম্বারের গসাগু নির্ণয় করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো গসাগু দেখো এটা কত দিয়ে যায়, তো আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি সেটা হলো এটা 9 দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো 9 দিয়ে দেখো যায় কিনা, 9 8 72, আর এখানে 9 1 9, 12 9 108, আর এখানে 9 1 9, 4 45, 5 9 45, আর দেখো কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তিনটে, তাহলে 9টাই হলো কি সেই গসাগুটা, তাহলে এটাই হলো অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এরকম ধরনের অঙ্কতে কি বলবে, যতগুলো ভাগ করার পর বাকি থাকছে আমরা কি করব, যে সংখ্যাটা বাকি থাকছে সেটা ফার্স্টে বাদ দেবো, বাদ দেওয়ার পর বাকি যে নাম্বারগুলো থাকলো সেগুলো কি হবে, ওয়েল ডিস্ট্রিবিউটেড হবে। তো ওয়েল ডিস্ট্রিবিউট হলে পরে আমি দেখো 78টা ছিল প্রথমে, সেখান থেকে 6 বাদ দিয়ে 72 করলাম, 114টা ছিল ওখান থেকে 6 বাদ দিয়ে 108 করলাম, 141টা ছিল ওখান থেকে 6 বাদ দিয়ে 135 করলাম, দিয়ে ওদের কি করলাম, গসাগু বার করে দিলাম, তাহলে কি হবে, তাহলে গসাগু করে আমি পেলাম কত, 9টা। তাহলে 9টা তখন ভাগ হয়ে গেল। এবার তুমি দেখো 78কে যদি 9 দিয়ে ভাগ করো সেখানে 6 ভাগশেষ থাকবে, 114কেও যদি ভাগ করো 6 ভাগশেষ থাকবে। তো এটা বেসিক্যালি বাই অপশনেও কেউ করতে পারতো, অর্থাৎ প্রত্যেকটা অপশন দিয়ে 4জনকে ভাগ করে করে দেখতে হতো যে 6 ভাগশেষ থাকছে কিনা, যে অপশনটাতে 6 ভাগশেষ থাকতো সেটাই হতো উত্তর। এইবারে দেখো একটা ডাটা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, কি বলছে, দ্য বার চার্ট রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ মার্কস স্কোরড বাই 4 স্টুডেন্টস ইউভিডব্লিউ অ্যান্ড এক্স ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ইউভিডব্লিউ এক্স এর 4জন ছেলের হিস্ট্রিতে এবং জিওগ্রাফিতে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। এবারে বলছে হু স্কোরড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইন বোথ দ্য সাবজেক্টস কম্বাইন্ড, ঠিক আছে, দুটো সাবজেক্ট কম্বাইন করে সব থেকে বেশি মার্কস কে পেয়েছে। তো দেখো প্রথমে ইউ কত হচ্ছে 80, আর 75 যোগ করলে হয় 155, এইখানে দেখো 8014, এখানে 150 হচ্ছে, এ হলো 150, আমি আজ লিখতে পারছি না, মাউসে কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, 100 এখানে 55, ঠিক আছে, এটা 150 হলো, এখানেও দেখো 150 আসছে, আর এখানে 70 147, তাহলে সব থেকে বেশি মার্কস কে পেলো, ইউ, আমাদের ইউ সব থেকে বেশি মার্কস পেয়েছে, তাহলে ইউ হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখি বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স ইন টোটাল মার্কস অবটেন ইন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, জিওগ্রাফি এবং হিস্ট্রি টোটাল মার্কসের ডিফারেন্স বার করতে বলেছে। তো দেখো প্রথমে এবার কোনটা হিস্ট্রি কোনটা জিওগ্রাফি, আচ্ছা বেশি শেডেড পোর্শনটা বলেছে হিস্ট্রি আর হালকা শেডেড পোর্শনটা বলেছে জিওগ্রাফি। তো ফার্স্টে হিস্ট্রিগুলো অ্যাড করি, দেখো এখানে 75 ছিল আর এখানে 63, তাহলে 7 আর 6 13, মানে 138, 138-এর সাথে 80 যোগ করলে হয় 213, 213-এর সাথে 72 যোগ করলে হয় 285। তো এটা হলো হিস্ট্রির মার্কস। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স জিওগ্রাফির মার্কসটা এবার দেখি, 80 আর 87 যোগ করলে হয় 167, 167 আর 70 যোগ করলে হয় 237, 237-এর সাথে যদি আমি 237-এর সাথে যদি আমি কত যোগ করি, 237-এর সাথে যদি 67 যোগ করি তাহলে 300 হচ্ছে, আরো 8, তার মানে 308, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি 285 থেকে 308 বা যাই করো, 308 থেকে 285 গ্যাপ করলে বিয়োগ করলে কত হবে, 17 আসবে, তাহলে 17। এবার 17টা বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স ইন টোটাল মার্কস অবটেন ইন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, ঠিক আছে, তাহলে 17 হলো টোটাল পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ কার বেসিসে বার করতে বলেছে সেটা তো বলেনি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স ইন দ্য টোটাল মার্কস অবটেন, ঠিক আছে, তাহলে টোটাল মার্কসের মধ্যে যদি বার করতে বলছে তাহলে 17 বাই টোটাল মার্কস করতে হবে পার্সেন্টেজ ডিফারেন্স। তো এটা দেখো ভুলভালই আছে নিশ্চয়ই, ঠিক আছে, এখানে বলছে দেখো ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোয়েশ্চেন অর অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ কোয়েশ্চেনটাই ঠিকঠাক লাগছে না, তো এরকম বিও ছিল, ঠিক আছে, তো এটা রেল ভুল কোয়েশ্চেনই করেছিল মোস্ট প্রবাবলি, বাকি যে অপশনগুলো হয়তো দেওয়া ছিল সেগুলো মেলেনি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস অবটেন ইন হিস্ট্রি বাই অল দ্য স্টুডেন্টস, হিস্ট্রি
তে পার্সেন্টেজ মার্কস কত পেয়েছিল সবাই মিলে, ঠিক আছে। তো হিস্ট্রিতে দেখো এখানে আমরা দেখলাম, এখনই ক্যালকুলেশন করলাম, হিস্ট্রি কোনটা নিলাম আমি, হিস্ট্রি সেকেন্ড কার্ডটা, অর্থাৎ 308 এসেছিল, ঠিক আছে, আর এখানে ছিল 285। তাহলে টোটাল মার্কস কত হবে, 285-র সাথে 308 অ্যাড করতে হবে। তাহলে 285-র সাথে যদি আমি 300 যোগ, প্রথমে 200-র সাথে 300 যোগ করলে হয় 500, 85 আর 8-এ 93, তার মানে বেসিক্যালি 308/593 ওরা করতে বলেছিল। তো এখানেও আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করব, 308 বাই কত আসছে, 593, ঠিক আছে। তার মানে যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি 300 ধরি আর এটাকে যদি আমি 600 ধরি, তাহলে এটা 50%-এর কাছাকাছি। এবার 593 মানে 50%-এর থেকে একটু কি হচ্ছে, বেশি হচ্ছে। তো এই কোয়েশ্চেনটা ছাড়ো, এই কোয়েশ্চেনটা একটু ডিস্টার্ব লাগছে। বাকি দেখি, এই অপশনটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 38টা দেখি কি বলছে। ইফ a to the power x plus y equals to a to the power 6 and x is greater than y, x is greater than y by 2, অর্থাৎ x ইকুয়ালস টু কি বলা আছে, y plus 2 হবে ডেফিনেটলি, ঠিক আছে। এবার দেখো তাহলে a to the power x plus y, আবার এখান থেকে দেখো তাহলে x minus y equals to কি পেলে, 2, আর এখানে x plus y equals to কত পাবে, এখান থেকে x plus y equals to 6 দেওয়া আছে দেখো, রাইট। তাহলে এখানে যোগ করলে y y কেটে যাবে, 2x equals to 8, x equals to 4। আচ্ছা, এখানে বলেছে হোয়াট ইজ লিমেরিক, অর্থাৎ লিমেরিক কোন ধরনের কবিতাকে বলা হয়, ঠিক আছে। 5 লাইনের কবিতাকে বলা হয় লিমেরিক, এটা জেনে রাখো। এই ফর্ম অফ এ পোয়েট্রি মোস্টলি ইন 5 লাইনস, ঠিক আছে। 5 লাইনের কবিতাটাকে কি বলা হয়, লিমেরিক বলা হয়। এবার কি বলছে দেখো, ইফ অ্যানুয়াল ইকুয়ালস টু 1 ইয়ার, দেন এখানে কি বলছে, কুইনকুনিয়াল ইকুয়ালস টু কি, কুইনকুনিয়াল ইকুয়ালস টু বেসিক্যালি 5 ইয়ার্সকে কি বলা হয়, 5 বছরকে বলা হয় কুইনকুনিয়াল, ঠিক আছে। তারপর আচ্ছা, হুজ কিউট, আচ্ছা এগুলো সব জিকের কোয়েশ্চেন। এখানে দেখো একটা রিজনিং এর কোয়েশ্চেন দিয়েছে, তাহলে এটা কি বলছে, বলছে দেখো ইন কম্পিউটার্স হোয়াট ডাজ ইয়েসোমাইট এত লায়ন এত জোগাড় এন্ড স্ট্যান্ডস ফর। এটা জিকের কোয়েশ্চেন, এটা রিজনিং এর কোয়েশ্চেন নয়, ঠিক আছে, ভুল করে বললাম। এটা দেখো ম্যাথের কোয়েশ্চেন চলে এসেছে, ম্যাথের কোয়েশ্চেনটা আমরা সলভ করি। দেখো এখানে কি বলা আছে, এগুলো বলা আছে, তাহলে বেসিক্যালি ওইটা লাস্টেরটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে 12/13 গুণিত কত দেওয়া আছে, 285। একটা গাড়ি মোস্ট প্রবাবলি আসছে, না এদিকে এলো না। গণিত এটা কি করব, 169 বাই 171, রাইট। এবার দেখো কাটাকুটি করো, দেখো 13 দিয়ে এটা কেটে যাচ্ছে, 13 13 169, ঠিক আছে। বাকি দেখো 12 171 285, আর কিছু কাটছে 17 দিয়ে, আচ্ছা, আর 12 দিয়ে এটা দেখো 12 8 96, রাইট। 13, আচ্ছা 8 তো কিছু কাটছে না, 13 দুগুণে 26, 2 25 এটা কাটলাম, 12 8 96, 8 169, 13 13, আচ্ছা আর তো কিছু কাটছে না। 17 দিয়ে কাটার কথা, বাট এখানে দেখো 17, 8 5 13 দিয়ে 15, 7 8 8 9, 3 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে 3 5 15, 2 21, 3 7 21, আর এটা হলো 3 9 27, 1 15, 3 5 15। এবার 19 দিয়ে কাটে, 19 3 57, আর 19 5 95, 5 13 65 বাই 8 3 24, 24 গুণ 48 17 65/24, অর্থাৎ অপশন বি হবে এটা কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, 48 49, এটা জিকের কোয়েশ্চেন। 50, আচ্ছা তো দেখো আমরা 50 অবধি চলে এসেছি, ঠিক আছে। তো এই এখন অবধি এটা হাফ পোর্শন অবধি আমরা চলে এসেছি এই শিফটার। তো এই পোর্শনটাতে বেশি কোয়েশ্চেন ছিল না ম্যাথ এবং রিজনিং এর, ঠিক আছে। আর বাকি দু একটা ভুলভাল কোয়েশ্চেন ছিল, যে কোয়েশ্চেনগুলো মেইনলি ভুলভালই হয়তো রেলওয়ে জিজ্ঞেস করেছিল সেইবারে, ঠিক আছে। তো এতদূর অবধি এই পার্টটাতে রাখছি, পরের পার্টটাতে আমরা 51 থেকে 100 অবধি সমস্ত কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, ঠিক আছে। টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার।